আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি এই ভিডিওতে উল্লেখ করা 3টি গুরুত্বপূর্ণ সংকেত আপনার নিজের জীবনে অনুভব করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন, আল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলোর সমাপ্তি ঘটাতে যাচ্ছেন। আপনার রবের উপর অটুট ভরসা রাখুন এবং তার প্রতিটি ফয়সালার উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কারণ আমরা যত পরিকল্পনাই করি না কেন, আমাদের পরিকল্পনা কখনোই রবের পরিকল্পনার সমান হতে পারে না। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমরা ভুল করতে পারি, আমরা বিভ্রান্ত হতে পারি, কিন্তু তিনি কখনো ভুল করেন না। নিশ্চয়ই তিনি তার প্রিয় বান্দাদের জন্য সবসময় উত্তম কিছুই নির্বাচন করে থাকেন। আমরা অনেক সময় মনে করি জীবনের কঠিন পরীক্ষাগুলো যেন শেষ হওয়া নয়, যেন এই কষ্টের কোনো শেষ নেই। কিন্তু প্রকৃত বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা প্রতিটি পরীক্ষা নির্দিষ্ট সময়ের জন্যই দেন, এবং সত্যি বলতে প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি খারাপ পরিস্থিতিরই একটি নির্দিষ্ট সমাপ্তি রয়েছে। যখন মহান রব আপনার জীবনের এই কঠিন পরীক্ষাগুলো শেষ করতে চান, তখন তিনি কিছু বিশেষ সংকেত আপনার সামনে তুলে ধরেন। এই সংকেতগুলো আপনার জন্য আশার আলো, ধৈর্যের বার্তা এবং আগাম সুখবর হয়ে আসে। আমরা অনেকে ভুলভাবে ভাবি এই পরীক্ষাগুলো আমাদের ভেঙে দেওয়ার জন্য এসেছে, কিন্তু বাস্তবতা হলো রবের পক্ষ থেকে আসা পরীক্ষা কখনোই আপনাকে ধ্বংস করার জন্য নয়, বরং এগুলো আপনাকে আরও শক্তিশালী, আরও দৃঢ় এবং আরও পরিণত করে তোলার জন্যই আসে। একজন যোদ্ধাকে যেমন যুদ্ধের আগে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, ঠিক তেমনই আপনাকেও জীবনের বড় লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনাকে যে কষ্ট দেওয়া হচ্ছে তা নিছক কষ্ট নয়, এর পিছনে রয়েছে গভীর উদ্দেশ্য। হয়তো আপনাকে বড় কোনো পরিষ্কারের জন্য তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্র কখনোই বিশ্রামের জায়গা নয়। এখানে দুর্বলতার কোনো স্থান নেই। আপনাকে যত বেশি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হবে, ততই আপনি জীবনের যুদ্ধে টিকে থাকার জন্য প্রস্তুত হয়ে উঠবেন। আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, যখন আপনি একটি কঠিন সময় পার করে আসেন, তখন পরবর্তী কঠিন সময়গুলো আর আগের মতো কঠিন মনে হয় না। ঠিক তেমনি এই পরীক্ষাগুলো অতিক্রম করার পর জীবনের অন্য সব চ্যালেঞ্জ আপনার কাছে অনেক সহজ মনে হবে। একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, আল্লাহ তাআলা আপনাকে সেই পরীক্ষাগুলোই দেন যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় এবং উপকারী। তিনি আপনার দুর্বলতাগুলো জানেন, এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমেই আপনি একসময় এতটাই শক্ত হয়ে উঠবেন যে কেউ আপনাকে আঘাত করলেও তা আপনাকে ভেঙে দিতে পারবে না। কারণ আপনি ইতিমধ্যেই এর থেকেও বড় কষ্ট সহ্য করে ফেলেছেন, এবং এই পথ চলার মধ্যেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে আরও গভীর ও দৃঢ়। তখন আপনি জীবনের সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে পারবেন। আপনি মানসিক চাপ ছাড়াই শান্তিতে থাকতে পারবেন। তাহলে চলুন জেনে নিই সেই 3টি গুরুত্বপূর্ণ সংকেত যেগুলো আপনার জীবনে প্রকাশ পেতে পারে। প্রথম লক্ষণ, অসংখ্য কষ্টের মাঝেও অন্তরের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা। দীর্ঘ সময় কষ্ট সহ্য করার পর যদি হঠাৎ করে মনে হয় আপনার মন আগের তুলনায় অনেক হালকা হয়ে গেছে, আপনার হৃদয়ের ভার কমে আসছে, ভেতরে এক ধরনের প্রশান্তি তৈরি হচ্ছে, তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত। এই অনুভূতি ইঙ্গিত দেয় যে আল্লাহ খুব শীঘ্রই আপনার কষ্টগুলো কমিয়ে দেবেন। তিনি আপনাকে মানসিক শান্তি দান করতে যাচ্ছেন। আপনি তো জানেন, আল্লাহ কখনো কোনো বান্দার উপর
তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না, তাহলে আমরা কেন মনে করি এই পরীক্ষা শেষ হবে না? যদি একটি পরীক্ষার পর আরেকটি পরীক্ষা আসে, তাহলে এটাকে হতাশ নয়, বরং আল্লাহর নৈকট্যের আহ্বান হিসেবে দেখুন। তিনি আপনাকে নিজের কাছে টেনে নিতে চান, তিনি আপনাকে ভালোবাসা দিতে চান, রহমত দিতে চান। তিনি হয়তো আপনাকে ততক্ষণই পরীক্ষা করবেন যতক্ষণ না আপনি তার ভালোবাসাকে অনুভব করতে পারেন। মনে রাখবেন, দীর্ঘ সময়ের পরীক্ষা মানেই আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট এটা নয়, বরং অনেক সময় এটি প্রমাণ করে আপনি আল্লাহর কাছে বিশেষ। মুমিনের জন্য দুশ্চিন্তাও একটি নিয়ামত। এই পরীক্ষাগুলো না থাকলে আমরা কখনোই আল্লাহর দিকে এতটা ফিরে আসতাম না। তাই নিজের উপর সন্দেহ করবেন না। দ্বিতীয় লক্ষণ, আপনার দোয়া ধীরে ধীরে কবুল হতে শুরু করছে। হয়তো ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হচ্ছে, মনে ইতিবাচক চিন্তা আসছে, একটি স্পষ্ট ইঙ্গিত আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া তিনভাবে কবুল হয়। হয় তাৎক্ষণিকভাবে পূরণ করা হয়, অথবা ভবিষ্যতের জন্য উত্তম কিছু রেখে দেওয়া হয়, অথবা বিপদ দূর করে দেওয়া হয়। আল্লাহ বলেন, তিনি এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। একবার ভাবুন, যদি আল্লাহ শান্তি বা শাস্তি দিতে চাইতেন, তাহলে কি তিনি আপনাকে মুক্তির পথ দিতেন? না, কখনোই না। তিনি কাউকে আজীবন কষ্টে রাখেন না। তিনি নিজেই বলেছেন, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কখনো দেরি মানেই না পাওয়া নয়, বরং সঠিক সময়ে পাওয়াটাই আসল রহমত। মানুষ বিপদে আল্লাহকে ডাকে, কিন্তু স্বস্তি পেলেই ভুলে যায়। তাই আপনি আল্লাহকে ভুলে যাবেন না, তার উপর ভরসা রাখুন। তৃতীয় লক্ষণ, আপনার জীবন নতুন সুযোগ আসতে শুরু করছে, যে সুযোগ আপনি কল্পনাও করেননি। হয়তো আগের সুযোগ হারিয়েছিলেন, কিন্তু এখন নতুন দরজা খুলছে। এটাই আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন। কঠিন সময় আপনার ঈমানকে শক্ত করে এবং আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থায় কল্যাণময়। সুখে যে শুকরিয়া আদায় করে, দুঃখে সে ধৈর্য ধারণ করে। তাই সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান। এই সময়টাই আল্লাহর নৈকট্য পাওয়ার সেরা সময়। মনে রাখবেন, কষ্ট চিরস্থায়ী নয়, খুব শীঘ্রই শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এমন মর্যাদা দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। শুধু ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আর সর্বদা রবের শুকরিয়া আদায় করুন, কারণ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো সেটা কাউকে বোঝাতে পারছেন না। হয়তো আপনার ভেতরের লড়াইটা কেউ দেখছে না, কেউ অনুভবও করতে পারছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু আল্লাহ তাআলা খুব ভালো করেই দেখছেন। আপনি হয়তো ভাবছেন, তা আর কতদিন, আর কতটা সহ্য করব? কিন্তু বিশ্বাস রাখুন, আপনার ধৈর্যের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে হিসাব হয়ে জমা হচ্ছে। আজকে আপনি একা কাঁদছেন, কিন্তু কাল হয়তো সেই আপনি হাসির গল্প হয়ে উঠবেন অন্যদের জন্য। আজকে আপনার দোয়া হয়তো চুপচাপ, কিন্তু সেই দোয়াই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হবে। তাই হাল ছেড়ে দেবেন না, নিজেকে ভেঙে পড়তে দেবেন না, কারণ যে মানুষটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে, যে মানুষটা আল্লাহর উপর ভরসা রাখতে পারে, সফলতা তার কাছেই আসে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সকাল ততই নিকটে চলে আসে। ঠিক তেমনই আপনার জীবনের এই অন্ধকার সময়টাই আপনাকে নিয়ে যাচ্ছে আলো এর দিকে। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু খুব শীঘ্রই
আপনি পেছন ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, যা কিছু হয়েছে সবই আমার জন্য ভালো ছিল। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অভিযোগ নয় বরং ধৈর্য ধরবেন, হতাশ নয় বরং দোয়া করবেন, আর সন্দেহ নয় বরং রবের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন। কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না।